শিক্ষকের না, দোষটা সিস্টেমের। আমরা সিস্টেমের মাঝে পড়ে গেছি। মানে কি হচ্ছে, মানে ওই পরীক্ষা থেকে বলে দিছে যে শিক্ষার্থীকে কান খোলা রাখতে হবে, হচ্ছে গিয়ে মুখ খোলা রাখতে হবে, শনাক্ত করার জ্ঞান। এখানে কোনো নির্দিষ্ট শিক্ষকের কোনো দোষ নেই, উনি আসছে আমাকে চেক করতে, কারণ ওনার তো মানে ডিউটির মধ্যে পড়ে গেছে। তো এই ক্ষেত্রে আমি কোনো টিচারকে কখনো কিনতে চাই না। আমি বলতে চাই আমাদের গোড়া থেকে চেঞ্জ করা উচিত। কোনো ব্যক্তি কোনো টিচারের মানে কিছু বলে সম্পর্কিয়াটা না, আপু আমি একটু অ্যাড করবো, সেটা হচ্ছে যে আপনি যে ফেসবুকে পোস্ট করেছেন যে আপনি ওই সময়টাতে মানে আপনার মনে হচ্ছিল কিছু একটা ঘটবে, আপনি লিখতে পারছিলেন না, আপনার কান্না পাচ্ছিল, মানে সেটা আসলে কেন? আপনি তো জানতেন যে এটা একটা সিস্টেম। আমি ভয় পাচ্ছিলাম, কারণ কি আমার আসলে আমি ভয় পেয়ে গেছিলাম। এক নাম্বার হচ্ছে ভয় পেয়ে গেছিলাম, আর একটা হচ্ছে সেমিস্টার ফাইনাল লুজার রেখে দিয়েছে, যে আপনারা জানেন লুজার রেখে পরীক্ষা দেওয়া কিন্তু এমনিতে টাফ। তো আমি ভয় পেয়ে গেছিলাম, কারণ আরেকটা বিষয় আছে, আমি আগে থেকে প্রিপেয়ার ছিলাম যে আমি হচ্ছে এবার মুখ খুলবো না, আমি যেভাবে হোক মুখ খুলবো না এবার। তো আমি যখন এটা ডিসিশন নিয়ে গেছি, তখন দেখা যাচ্ছে যে যখন টিচার আলোচনা করতেছে, তখন আমি বুঝছি কিছু একটা হবে হয়তো বা। আমি জানি সিস্টেম, কিন্তু আমার তো সিস্টেমের কিন্তু দাঁড়াতে হবে। আমি যদি আজকে না দাঁড়াই, তাহলে তো হচ্ছে কি এরকম আরো অনেকগুলো জিনিস চাপা পড়ে যাবে। আপনার ফেসবুক পোস্টের মাধ্যমে সেটা স্পেসিফিক হয়েছে, আপনাকে টিচার হেল্প করেছে, মানে যে নারী ম্যাম যিনি ছিলেন তিনি আপনার এসে পরে আপনার সাথে কথা বলেছেন, এবং যিনি আপনার চেয়ারম্যান তিনি হয়তো কিছু বলে উনি বের হয়ে গেছিলেন, আমি স্যারের সাথে কথা বলে যেতে জানতে পারলাম, কিন্তু উনি বের হয়ে গেছেন। মানে তারপর আপনার পোস্টটা অনেকটা সেন্সিটিভ মনে হলো, যে আপনি অনেক ভয় পেয়েছিলেন, লিখতে পারছিলেন না, কান্না করছিলেন, যেটা আপনি সবই জানতেন, তারপরে এরকম। আসলে এইটা তো আপনাকে এখন আমি বলে বোঝাতে পারবো না, ওই সিচুয়েশনটা ওইখানে থাকলে আসলে বোঝা যেত। একটা সেমিস্টার আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমি কতটা সাহসী মানুষ ছিলাম। আমার আসলে মনে হয়েছে যে আমি যে কাজটা করতেছি, আমি কতটুকু পাখি পাবো বা হচ্ছে কি হতে পারে, এরকম একটা কাজ করতেছিল যে কি হবে কি না কি হবে। আর লিখতে পারছিলাম না, যখন টিচারের সামনে দাঁড়িয়ে থাকে বা ম্যাম আমাকে বলতেছে, তখন ভয় পেয়েছিলাম। আরেকটা ভয় পাচ্ছিলাম যে আমাকে না আবার মানে যদি আমাকে বলে টিচার যে না খুলতেই হবে, তখন আমি কি করবো, এরকম। কিন্তু আল্লাহর রহমতে হচ্ছে তেমন সমস্যা হয়নি। আমার তো তখন অনেক টেনশন হচ্ছিল, বুঝতে পারতেছিলাম যে কিছু একটা হতে পারে। তখন হচ্ছে সামনে চেয়ারম্যান স্যার ছিলেন, পরে স্যার হচ্ছে ওনাদের কাছে যান, গিয়ে আমি বুঝতেছিলাম যে আমার সাথে কথা হইতেছে। তখন ওইখান থেকে চেয়ারম্যান স্যার উঠে আসেন একটু পরে, চেয়ারম্যান স্যার উঠে এসে তারপরে হচ্ছে গিয়ে একটু পরে হচ্ছে আমাদের যে এক ম্যাম আসেন, ম্যাম এসে পরে জিজ্ঞেস করেন যে কী সমস্যা, আমাকে ম্যাম তারা করে জিজ্ঞেস করেন। আমি বলছি যে কী সমস্যা, ভালো সাইন করাতে দাও না কেন, তুমি দেখাবো না। তখন আমি বলি যে পরে ম্যাম সাইন করেন। সাইন করার সময় আসলে আরো কিছু কথা বলেন যে আসলে এটা তো নিয়ম, মুখ খুলতে হবে, মুখ না খুলে মানে দেখবো কীভাবে বা চিনবো কীভাবে, সেটাই হোক যে আমাদের যে প্রচলিত নিয়মগুলো আছে ওগুলো আর কি ম্যাম বলেন। তো বলার পরে সাথে যে আমি স্যারও ছিলেন, উনিও বেশ কিছু কথা বলেন আর কি। আমি তোমাকে একটা ফেসবুক পোস্টে বিষয়টা বলেছি। তো বলার পরে হচ্ছে গিয়ে ওনারা চলে যান আমার সাথে সাইন করে। তো ম্যামকে আমি মুগ্ধ করেছিলাম, ম্যাম হচ্ছে আমাকে দেখতে চান আইডেন্টিফাই করার জন্য। পরে আমি এক পাশ ফিরে ম্যামকে মুখ খুলে দেখিয়েছি, দেখানোর পরে ম্যাম আমাকে সাইন করেছি। সাইন করে তারপর হচ্ছে গিয়ে ম্যামরা চলে যান। তখন আসলে আমি মানে ভয়েই হোক আর যে কারণে আমার কান্নাকাটি অবস্থা শুরু হয়ে গেছিলো। ম্যাম আমাকে বুঝান যেন হচ্ছে গিয়ে এটার প্রভাবটা যেন আমার পরীক্ষা খাতায় না পড়ে। ম্যাম আমাকে বলেন যে ভালো করে পরীক্ষা দাও, এই বিষয়ে আমরা পরে কথা বলি। বা কিছু ম্যামের হয়ে বুঝান আমাকে যে এটা তো শুধু নিয়ম, কিছু করার নেই বা এরকম কথা। তো যাই হোক, এরপরে তো শেষই হলো। এরকম ঝামেলা হওয়ার পরে আমি আর ম্যামের সাথে পরে দেখা করি নাই, চলে আসছি রুমে আর কি। আসার পরে আমার মনে হয়েছে যে এই বিষয়টা প্রতিবাদ করা উচিত। আমি এই বিষয়টা নিয়ে শুধু প্রথম না, আরও আগেও হচ্ছে যে বিভিন্ন জায়গায় নেকা বিষয় নিয়ে ঝামেলায় করছি। তো দেখা যাচ্ছে গত সরকারের আমলে হয়তো আমরা সব কিছু বলতে পারি, তো যেহেতু এই সরকারের আমলে আমরা সব কিছু বলতে পারতেছি, আমাদের বাক স্বাধীনতা পেয়েছি, তো আমার মনে হচ্ছে বিষয়টা প্রতিবাদ করা উচিত। তো আবার হচ্ছে আমার ডিপার্টমেন্টের গ্রুপে হচ্ছে বিষয়টা আলোচনা হয়, আমাদের ব্যাচমেটরাও অনেকে আমাকে বিষয়টা নিয়ে প্রতিবাদ করতে বলেন, কারণ অনেকেই নানা ধরনের সিনিয়ররা সহ অনেক সময়ই অনেকে প্রবলেমের শিকার হয়েছে। তো তারপর হচ্ছে আমি একটা পোস্ট দিই, আমার নিজের আইডিতে পোস্ট দিই, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদে পোস্ট দিই। তো ওইখানেও পোস্টটা ভালোই রিচ পায়, সবাই হচ্ছে নানা ধরনের কমেন্ট করে, সবাই বেশিরভাগ সাপোর্টিভই ছিল। সবাই বলতেছিল যে বিষয়টা নিয়ে কথা বলা উচিত, কারণ হিজাব নিকাব ইস্যু নিয়ে ঝামেলাটা কিন্তু নতুন না, আমাদের সমাজে বা আমাদের দেশে অনেক দিন যাবত ইয়াটার সমস্যাটা চলে আসছে। তারপর হচ্ছে গিয়ে কতক্ষণ পরে 1-2 ঘন্টার মধ্যেই আমাকে ডিপার্টমেন্ট থেকে কল দেওয়া হয়। ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান স্যার উনি আমাকে কল দেন। কল দিয়ে আসলে স্যার বললেন যে স্যারও চান হচ্ছে এখন এই সমস্যাটা সমাধান করতে। তো স্যার বলেন যে স্যারের নিজের ওইটা নিয়ে অনেক সমস্যা ফেস করতে হয়, এই যে মেয়েদের নিকাব খোলা নিয়ে বা মেয়েরা যে ডিনাই করতেছে মুখ খুলতে,
স্যার বলেন যে স্যারও চান একটা যৌক্তিক সমাধান করুন। তো স্যার তখন আমাকে বলেন যে তুমি সহ যারা হচ্ছে গিয়ে সমাধান চায় তারা যদি আমার কাছে আসে আমি ইনশাল্লাহ তোমাদেরকে মানে প্রশাসন বরাবর নিয়ে যাওয়ার জন্য হেল্প করবো। তো স্যার এই আশ্বাস আমাদেরকে দেন। এর আগেও আমরা দেখছি যে আমাদের সিনিয়ররা সহ অনেকেই এই বিষয়ে সমস্যা ফেস করছে, তখন এই বিষয়ে এরকম আশ্বাস হয়তো আমরা আগেও পেয়েছি, কিন্তু তখন কাজ হয় না আসলে। কিন্তু এবার স্যার ভালোভাবে আশ্বাস দিয়েছেন যে বলেছেন যে কাজ হবে, তোমরা আসো, আমি তোমাকে হেল্প করবো দিন বরাবর গিয়ে, তারপর হচ্ছে দিন স্যার বরাবর গিয়ে, তারপর ভিসি স্যার বরাবর যাওয়ার জন্য। তো এরকমই ছিল। তো আমার মনে হচ্ছে যে হয়তো বা এটা এমনও হতে পারে যে নিচে এসে চাপা হয়েও যেতে পারে। তো আমার মনে হচ্ছে যে আমি শুধু এখন না, আরও আগেও যেহেতু সমস্যা ফেস করছি, তো আমার মনে হয় বিষয়টা নিয়ে আমার একটা অফিসিয়ালি দাবি উত্থাপন করা উচিত। শুধু আমার না, আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো মেয়ে যারা হচ্ছে হিজাব নিকাব পরে তাদের এই স্বাধীনতার হস্তক্ষেপ করা হয়। দেখা যাচ্ছে যে হিজাব নিকাব করলে তাদেরকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করা হয় বা দাঁড়িয়ে বিভিন্ন কথা শোনানো হয়। যেটাই হোক, আপনারা অনেক বলতেছেন যে বাংলা বিভাগ এজন্য হচ্ছে গিয়ে এরকম হিজাব নিকাবের সমস্যা হচ্ছে। আসলে ডিপার্টমেন্ট ওয়াইজ না বিষয়টা। আমরা দেখি আমাদের বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীরা এই ধরনের ইস্যু নিয়ে, হিজাব নিকাব ইস্যু নিয়ে নানা ধরনের অপদস্থ শিকার হয়। দেখা যাচ্ছে যে শুধু বাংলা বিভাগে না, এটা আমাদের অন্যান্য অনেক বিভাগে আছে। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদে আমি আগে একটা পোস্ট দেখছিলাম যে কোন কোন বিভাগে এরকম সমস্যা হয়েছে। সব বিভাগে, প্রায় সব বিভাগে এরকম অনেক মেয়েরাই থাকে যারা হচ্ছে হিজাব নিকাব প্রত্যেক সেশনেই থাকে। তো আমি বলবো যে এখানে ডিপার্টমেন্টের কোনো ফ্যাক্ট না, আমার ডিপার্টমেন্টের প্রতি কোনো অভিযোগ নাই বা আমার কোনো টিচারের প্রতি কোনো অভিযোগ নাই। কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ম দিয়ে দিছে, পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি নিয়ম দিয়ে দিছে। তো সেক্ষেত্রে হচ্ছে নিয়মটা চেঞ্জ করা উচিত। আমাদের গোড়া থেকে সমস্যা সমাধান করতে হবে। আজকে ডিপার্টমেন্ট আমাকে একা হচ্ছে, এবার আমার বাংলা ডিপার্টমেন্ট আমাকে এই বিষয়টা হচ্ছে কনসিডার করবে, কিন্তু অন্য ডিপার্টমেন্টে আরেকদিন এই বিষয়টা হবে। তো আমি চাই এটা একদম গোড়া থেকে ঠিক হোক, যেন হচ্ছে কখনোই কোনো মানে মেয়েই যেন এটা নিয়ে সমস্যা ফেস না করে। আচ্ছা, তাহলে একটা বিষয় বলে নিবি, সেটা হলো যে আপনি যেহেতু এই বিষয়টা ফেস করছেন এবং সেটা পোস্ট দিয়েছেন, এর ফলে একটা প্রভাব কিন্তু সবার মাধ্যমে পড়ছে এবং সাংবাদিকরা চেয়ারম্যানকে কল দিয়ে এই বিষয়টা জানার চেষ্টা করছে। এই বিষয়টা আপনার যেহেতু আরও শিক্ষা জীবন আরও কয়েক বছর বাকি আছে, 3 বছর কমপক্ষে বাকি আছে, সেক্ষেত্রে আপনার উপর রেজাল্টের প্রভাব পড়তে পারে। সেই বিষয়ে আপনি ভেবেছেন কিনা বা আপনার? আমার মনে হয় আমার রেজাল্টের উপর কোনো প্রভাব পড়বে না, কারণ আসলে আমার ডিপার্টমেন্টের টিচার তো আমার সাথে কোনো পার্সোনাল দ্বন্দ্ব নেই, বা ডিপার্টমেন্টের তো এই হিসাব নিয়ে কোনো সমস্যা নেই। তো সমস্যাটা হচ্ছে মূলত যে নিয়মের মাঝখানে পড়ে গেছি আমরা। তো এখন ডিপার্টমেন্টের টিচার আমার মনে হয় এমন না যে ওনারা কোনো ব্যক্তিগত আক্রোশ আমার উপর খাটাবে, বা আমার এমনও মনে হয় না যে আমি কোনো ডিপার্টমেন্টের টিচারকে হেনস্থা করেছি যে কোনো সমস্যা হতে পারে। ডিপার্টমেন্টের টিচাররা আমার সাথে যথেষ্ট হেল্পফুল আচরণ করেছে। পরে দেখা গেছে স্যার আমাকে কল দিয়েছে, কল দিয়ে বলেছে তোমার যে ধরনের হেল্প লাগে আমি করবো। কারণ আমি স্যারকে বলেছিলাম যে আমি তো উপর মহল পর্যন্ত যেতে চাইছি, তো আমার প্রয়োজন ছিল উপর মহল পর্যন্ত যাওয়া। তো স্যার আমাকে বলেছেন যে আমি তোমাকে ডিন অফিস বরাবর নিয়ে যাবো, তারপর ডিন অফিসের মাধ্যমে আমি তোমাকে ভিসি স্যার বরাবর নিয়ে যাবো। তো আমার মনে হয় না আমার রেজাল্টের উপর কোনো প্রভাব পড়বে, কারণ আমার মনে হয় না আমার ডিপার্টমেন্টের টিচাররা এমন। আমি 2 বছর যাবত পড়তেছি, এখন 2য় বর্ষে অধ্যয়নরত আছি। আপনি বলছিলেন যে সব মেয়েদের নিয়ে এটার প্রতিবাদ করার জন্য বা হচ্ছে এই দাবিটা জানানোর জন্য এই বিষয়টা আপনি বলছিলেন। আসলে এই বিষয়টা সবার কাছে কোনো বার্তা দিতে চাচ্ছেন কিনা, সব মেয়েদের প্রসঙ্গে যেটা বলছিলেন শুরুতে? আচ্ছা, এটা মনে হয় যে এটা সবার ব্যক্তিগত একটা ইস্যু, যেহেতু ওর সাথে ব্যক্তিগতভাবে ব্যাপারটা ঘটছে। তো আমার মনে হয় প্রত্যেকটা মানে মুসলমান মেয়ে তার যে শালীনতার জায়গা, হিজাব নিকাবের যে অধিকার, সেই অধিকারটা আমার মনে হয় যে প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকের জায়গা থেকে আমার মনে হয় যে এটা কথা বলবে। এবং আমার বিশ্বাস যে এই যে সমস্যাটা রয়েছে বিশ্ববিদ্যালয়ে, সেই সমস্যাটা সমাধান হবে। সবাইকে ধন্যবাদ।